তুমি কি কখনো এমন কাউকে সাহায্য করেছো যার জন্য নিজের সময়, শ্রম, এমনকি নিজের সুখও ত্যাগ করেছো, কিন্তু একদিন যখন তোমার প্রয়োজন হলো তখন সেই মানুষটি তোমাকে চিনতে পারলো না? তোমার উপকার, তোমার ভালোবাসা, তোমার ত্যাগ সব কিছু যেন এক মুহূর্তে ভুলে গেল। আর তখন বুকের ভেতর একটা বারবার প্রশ্ন জেগে ওঠে, মানুষ এত সহজে উপকার ভুলে যায় কেন? কেন? যদি তুমি জীবনে এমন কষ্ট পেয়ে থাকো, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন একটি সত্য কথা বলবো যা তোমার মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো, যাদের জন্য আমরা সব কিছু করি তারাই একদিন আমাদের মূল্য দেয় না। আমরা ভাবি, আমি তো ওর জন্য এত কিছু করেছি, আমি তো ওর কঠিন সময়ে পাশে ছিলাম, আমি তো ওর কান্নার সময় কাঁদ দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, মানুষ সব সময় তোমার উপকার মনে রাখবে এমন কোনো নিয়ম পৃথিবীতে নেই। এটাই কঠিন সত্য। আর এই সত্য যত দ্রুত তুমি মেনে নিতে পারবে, তত দ্রুত তুমি মানসিকভাবে শান্তি খুঁজে পাবে। একটা গাছকে দেখো, সে কাউকে ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, কিন্তু কত মানুষ সেই গাছকে ধন্যবাদ দেয়? প্রায় কেউ না। তবুও গাছ তার কাজ বন্ধ করে দেয় না, কারণ সে জানে তার মূল্য মানুষের প্রশংসার উপর নির্ভর করে না। ঠিক তেমনি তোমার ভালো কাজের মূল্য মানুষের স্মৃতির উপর নির্ভর করে না। আমরা অনেক সময় উপকার করি, কিন্তু অজান্তেই একটা প্রত্যাশা তৈরি করে ফেলি। আমরা মুখে বলি, আমি কোনো প্রতিদিন চাই না, কিন্তু মনের গভীরে কোথাও না কোথাও চাই মানুষটা যেন অন্তত মনে রাখে, সম্মান করুক, কৃতজ্ঞ হোক। কিন্তু যখন তা হয় না, তখন হৃদয় ভেঙে যায়, কারণ আমরা উপকারের চেয়ে প্রত্যাশার উপর বেশি ভরসা করেছিলাম। শোনো, পৃথিবীর অধিকাংশ মানুষ তোমার মূল্য বুঝবে তখনই যখন তারা তোমাকে হারাবে। যখন তুমি পাশে থাকবে তখন তোমাকে স্বাভাবিক মনে হবে, যখন তুমি দূরে চলে যাবে তখন তোমার গুরুত্ব বোঝা যাবে। এটাই মানুষের স্বভাব, এটা তোমার ব্যর্থতা নয়। একবার ভাবো, সূর্য প্রতিদিন আলো দেয়, কিন্তু আমরা কি প্রতিদিন সূর্যকে ধন্যবাদ জানাই? না, কারণ আমরা আলো পাওয়াকে অভ্যাসে পরিণত করেছি। একইভাবে যখন তুমি বারবার কারোর জন্য ভালো কিছু করো, তখন অনেক মানুষ সেটাকে অধিকার মনে করতে শুরু করে। তোমার উপকার তাদের কাছে স্বাভাবিক হয়ে যায়, আর স্বাভাবিক জিনিসের মূল্য মানুষ খুব কমই বোঝে। তাই কেউ যদি তোমার উপকার ভুলে যায়, নিজেকে ছোট মনে করো না, নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলো না। কারণ তোমার ভালোবাসা, তোমার আন্তরিকতা, তোমার ত্যাগ, এসবের মূল্য কোনো অকৃতজ্ঞ মানুষের আচরণ দিয়ে নির্ধারিত হয় না। জীবনের একটা পর্যায়ে এসে তুমি বুঝবে, সবাই তোমার হৃদয়ের মতো হৃদয় নিয়ে জন্মায়নি, সবাই তোমার মতো অনুভব করে না, সবাই তোমার মতো কৃতজ্ঞ বোঝে না। আর এই সত্য মেনে নেওয়ার মধ্যেই আছে মানসিক পরিপক্কতা। কখনো কখনো উপরওয়ালা তোমাকে মানুষের উপকার করার সুযোগ দেন, কিন্তু তিনি কখনো বলেননি প্রতিদিন মানুষের কাছ থেকে খুঁজে নিও। কারণ মানুষ ভুলে যায়, মানুষ বদলে যায়, মানুষ স্বার্থের কারণে সম্পর্ক পরিবর্তন করে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো ভালো কাজ হারিয়ে যায় না, একটাও না। তুমি হয়তো আজ কাঁদছ, কারণ যাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলে সে আজ তোমাকে এড়িয়ে চলে। তুমি হয়তো রাতে ঘুমোতে পারছো না, কারণ তোমার ত্যাগের কোনো মূল্য পেলে না। কিন্তু বিশ্বাস করো, জীবন সব কিছুর হিসাব রাখে। যে হৃদয় ভাঙে সে একদিন হৃদয় ভাঙার কষ্ট বোঝে। যে উপকার ভুলে যায় সে একদিন উপকারের মূল্য বুঝতে শেখে। সময় সবার শিক্ষক। হ্যাঁ, সময় সবার শিক্ষক। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, ভালো কাজ করবে, মানুষকে সাহায্য করবে, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে নয়, নিজেকে শেষ করে নয়, কারো স্বীকৃতির জন্য নয়, বরং নিজের বিবেকের শান্তির জন্য। কারণ দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কি একজন ভালো মানুষ ছিলাম? মানুষ আমাকে মনে রাখলো কিনা সেটা নয়। আর একটা কথা মনে রেখো, যে মানুষ তোমার উপকার ভুলে গেছে তার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না, তার জন্য নিজের স্বপ্ন নষ্ট করো না, তার জন্য নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ তোমার জীবন অনেক মূল্যবান, তোমার ভবিষ্যৎ অনেক বড়। কষ্টকে শক্তিতে পরিণত করো, অবহেলাকে প্রেরণায় পরিণত করো। অকৃতজ্ঞ মানুষকে শিক্ষা দেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে দাঁড়িয়ে তুমি আর তাদের স্বীকৃতির প্রয়োজনই অনুভব করবে না।
একদিন তুমি সফল হবে, একদিন তুমি নিজের মূল্য বুঝবে। আর সেদিন পিছনে তাকিয়ে দেখবে যারা উপকার ভুলে গিয়েছিল তারা আসলে তোমাকে একটি বড় শিক্ষা দিয়েছিল। শিক্ষাটা হলো, মানুষের জন্য ভালো কাজ করো, কিন্তু নিজের সুখের চাবি কখনো মানুষের হাতে তুলে দিয়ে নয়। আজ যদি তোমার হৃদয় ভেঙে থাকে, আজ যদি তুমি নিজেকে একা মনে করো, তাহলে এই কথা মনে রেখো, তুমি যাদের জন্য কেঁদেছো তারা হয়তো তোমাকে ভুলে গেছে, কিন্তু তোমার ভালো কাজ কখনো হারিয়ে যায়নি, তোমার সততা হারিয়ে যায়নি, তোমার মানবতা হারিয়ে যায়নি। আর একজন সত্যিকারের মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে ভালো থাকে, এমনকি পৃথিবী তার সঙ্গে ভালো ব্যবহার না করলেও। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কেন অনেক মানুষ আমাদের উপকার ভুলে যায়? কিন্তু এখন আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর জানা দরকার। কেন ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়? কেন যে মানুষটা সবার জন্য ভাবে, সবার পাশে দাঁড়ায়, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, শেষ পর্যন্ত সেই মানুষটাই সবচেয়ে বেশি আঘাত পায়? কারণ ভালো মানুষদের একটি দুর্বলতা আছে, তারা নিজের হৃদয় দিয়ে অন্যদের বিচার করে। তারা ভাবে আমি যেমন অন্যরাও হয়তো তেমন, কিন্তু বাস্তবতা হলো সব মানুষ তোমার মতো নয়, সবাই তোমার মতো অনুভূতি নিয়ে বাঁচে না, সবাই তোমার মতো সম্পর্কের মূল্য বোঝে না। আর যখন তুমি ভুল মানুষকে বিশ্বাস করো, তখন তোমার ভালোবাসাই তোমার কষ্টের কারণ হয়ে যায়। শোনো, জীবনের সবাইকে সাহায্য করো, কিন্তু সবাইকে নিজের হৃদয়ে জায়গা দিও না। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার দয়া ব্যবহার করে, তোমার ভালোবাসা ব্যবহার করবে, তোমার সময় ব্যবহার করবে, কিন্তু তোমার মূল্য কখনো বুঝবে না। তারা তোমাকে প্রয়োজনের সময় খুঁজবে, আর প্রয়োজন শেষ হলে ভুলে যাবে। কিন্তু এর মানে এই নয় যে তুমি ভালো হওয়া ছেড়ে দেবে, এর মানে এই নয় যে তুমি কঠিন হৃদয়ের মানুষ হয়ে যাবে। কারণ অন্যর খারাপ আচরণ তোমার চরিত্র নির্ধারণ করতে পারে না। তুমি কে সেটা তোমার সিদ্ধান্ত। আজ থেকে একটা বিষয় মনে রেখো, ভালো মানুষ হও কিন্তু বোকা হও না, সহানুভূতিশীল হও কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিও না, সাহায্য করো কিন্তু নিজেকে শেষ করে নয়, কারোর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করে নয়। তুমি কি জানো, অকৃতজ্ঞ মানুষকে ভুলে যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? প্রতিশোধ নয়, ঘৃণা নয়, রাগ নয়, বরং নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া। কারণ তুমি যখন কাউকে ঘৃণা করো, তখনও তুমি তাকে নিজের মনে জায়গা দিয়ে রাখো। আর যে মানুষ তোমার মূল্য দেয়নি, সে তোমার চিন্তারও যোগ্য নয়। অনেকেই বলে আমি ওকে ভুলতে পারছি না, ওর করা কষ্টটা ভুলতে পারছি না। কিন্তু সত্যি বলতে, তুমি মানুষটাকে নয়, তোমার প্রত্যাশাকে ভুলতে পারছো না। তুমি ভেবেছিলে সে কৃতজ্ঞ হবে, সে হয়নি। তুমি ভেবেছিলে সে পাশে থাকবে, সে থাকেনি। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, কিন্তু সে বোঝেনি। আর এই ভেঙে যাওয়া প্রত্যাশাই তোমাকে কষ্ট দিচ্ছে। তাই আজ থেকেই প্রত্যাশার বোঝা নামিয়ে রাখো। যত কম প্রত্যাশা করবে, তত বেশি শান্তিতে থাকবে। যত কম মানুষের কাছ থেকে স্বীকৃতি চাইবে, তত বেশি শক্তিশালী হবে। মনে রেখো, সিংহ কখনো ভেড়ার প্রশংসার জন্য অপেক্ষা করে না, ঈগল কখনো কাকের অনুমতির জন্য আকাশে উড়ে না। ঠিক তেমনি তোমার মূল্য প্রমাণ করার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। যারা তোমাকে অবহেলা করেছে, তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য সফল হও। যারা তোমার উপকার ভুলে গেছে, তাদের দেখানোর জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য এগিয়ে যাও। কারণ জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো সফলতা, সবচেয়ে বড় জবাব হলো নিজেকে হারিয়ে না ফেলা, সবচেয়ে বড় বিজয় হলো কষ্ট পাওয়ার পরেও ভালো মানুষ হয়ে থাকা। একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝবে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছিল তারা আসলে তোমার শিক্ষক ছিল। তারা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, কাকে দূরে রাখতে হয়, কিভাবে শক্ত হতে হয়, কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। আর তখন তুমি উপলব্ধি করবে জীবনের প্রতিটি আঘাত তোমাকে ভাঙার জন্য আসেনি। কিছু আঘাত এসেছে তোমাকে গড়ার জন্য, কিছু বিশ্বাসঘাতকতা এসেছে তোমাকে জাগিয়ে তোলার জন্য, কিছু কষ্ট এসেছে তোমাকে শক্তিশালী করার জন্য। আর যদি তোমার চোখে পানি থাকে, তাহলে সেই পানিকে দুর্বলতা ভেবো না। কারণ যে হৃদয় ভালোবাসতে জানে, সেই হৃদয় কষ্ট পায়। আর যে কষ্ট সহ্য করতে পারে, সেই একদিন পাহাড়ের মতো শক্ত হয়ে ওঠে। শেষ করার আগে একটি কথা বলি, তুমি হয়তো অনেক মানুষের জন্য ভালো কাজ করেছো, হয়তো
কেউ মনে রাখেনি, হয়তো কেউ ধন্যবাদও দেয়নি, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতিটি ভালো কাজ এই পৃথিবীতে একটি চিহ্ন রেখে গেছে। একটি হাসি, একটি সাহায্য, একটি সান্ত্বনা, একটি ভালোবাসা কখনোই বৃথা যায় না। তাই সামনে এগিয়ে চলো, ভালোবাসো, সাহায্য করো, মানুষ হও, কিন্তু নিজের মূল্য কখনো ভুলে যেও না। কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন তুমি নিজেই। আর যদি কেউ তোমার উপকার ভুলে যায়, তাহলে হাসি মুখে বলো, আমি উপকার করেছি আমার চরিত্রের কারণে, তোমার কৃতজ্ঞতার কারণে নয়। আর যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে মনে রেখো, হীরার দাম না বুঝলে দোষ হীরার নয়, দোষ চোখের। এবং এই কথাটি হোক তোমার জীবনের নতুন শক্তি। মানুষ আমাকে মনে রাখুক বা না রাখুক, আমি এমন একজন মানুষ হব যাকে আমার বিবেক সব সময় সম্মান করবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও।